উদ্বোধনী অনুষ্ঠান। এখানে সভাপতিত্ব করছেন সম্ভবত প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমদ, সঞ্চালনায় আছেন আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব হারুন ভাই, উপস্থিত আছেন সাবেক প্রেস ক্লাবের সাবেক সভাপতি রামিনী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ ইমু সাহিদ, বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি খায়রুল আমরুল সুমন, যিনি আমার একেবারে প্রতিবেশী, এবং এখানে যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব শাহাবুদ্দিন শাহিন, যিনি আমার সহপাঠী, জনাব মঞ্জুর আহমদ মঞ্জু সহ যারা আছেন, ডিজিএম মহোদয় সহ যারা, আমি প্রত্যেকের নাম বলে এখানে সময় জ্ঞাপন করতে চাচ্ছি না। আমরা অত্যন্ত মর্যাদার এই দিন এবং এই অনুষ্ঠান মনে করছি যে আমাদের উসমানীনগরে প্রেস ক্লাবের একটা অফিস উদ্বোধন হতে যাচ্ছে, কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে যে সাংবাদিক এবং প্রেস ক্লাব, আমি মনে করি যারা সাংবাদিকতার সাথে জড়িত, আমরাও যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, রাষ্ট্রের জন্য আমরা বিনিময়ে শ্রম দেই, আমি মনে করি আমাদের চেয়েও শতগুণ ঊর্ধ্বে যাদের স্থান, যারা এই সমাজটাকে, সমাজের অসঙ্গতি সম্ভাবনা সবটুকুই সামনে ধরে রাখেন এবং সমাজের যারা রাষ্ট্রের, আমি মনে করি সর্বোচ্চ সম্মানিত একটা জায়গায় প্রতিনিধিত্ব করছেন, একটা কর্মী হিসাবে যাদের পরিচয় থাকার কথা, তারা হচ্ছেন সাংবাদিক। এরা রাষ্ট্রের সম্মানিত কর্মী। আমি মনে করি এবং দাবি করি যে প্রতিটা ইউনিয়নে সরকার, প্রতিটা উপজেলায় সরকার তাদেরই প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে একটা প্রেস ক্লাব গঠন করবে এবং এই প্রেস ক্লাবের জন্য একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকবে, এখানে হল রুম থাকবে, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন রুম থাকবে। আমরা যেমনটি দেখি জেলা শহরে প্রেস ক্লাব, এটা ব্যক্তিকে কেন করা হবে? একটা রাষ্ট্রে কি প্রেস ক্লাবের প্রয়োজন নেই? সাংবাদিকদের প্রয়োজন নেই? যদি প্রয়োজন হয়ে থাকে তাইলে প্রয়োজনীয়তার নিরিখেই প্রতিটা উপজেলায় প্রেস ক্লাব স্থাপনের জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই যে পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং, ওখানে যারা কাজ করেন অত্যন্ত মেধার পরিচয় দিতে হয়। সেখানে শিক্ষক হিসাবে আমার ভুল করলে সেটা ছাত্রের খাতা এবং স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তারা যেভাবে কাজ করেন পুরো রাষ্ট্র তাদের কাজকে পর্যালোচনা করে। এখানে সমাজের যারা খারাপ মানুষ, এদেরকে চ্যালেঞ্জ করে তাদের কাজ করতে হয়। এখানে যদি তাদের এই কাজের একটা বিনিময়ে একটা সম্মানই সরকার থেকে নির্ধারণ করে না দেওয়া হয়, আমি মনে করি সেটা হচ্ছে আমাদের জন্য বঞ্চনা। আমরা এই বৈষম্যের স্লোগানের মধ্যে এই স্লোগানগুলো সামনে নিয়ে আসার দরকার। একটা দেশ সে কোন কোন জায়গায় উন্নতি করবে, কি কি অসঙ্গতি আছে, কোন জায়গায় কাজ করা প্রয়োজন, কি সম্ভাবনা রাখে, আমরা যাদের লেখনির মাধ্যমে সেগুলো সামনে পাই, তারা তো হচ্ছে সাংবাদিক। আজকে তাদেরকে আড়ালে রেখে, অন্ধকারে রেখে, বঞ্চিত রেখে আমরা যদি সমাজের ভালো কিছু প্রত্যাশা করি, সেটা কিভাবে সম্ভব? আজকে বিভিন্ন উন্নত দেশের কথা দেখেন, এখানে শক্তিশালী বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, যারা লেখলে পরে আমরা মনে করি যে এর বাইরে কিছু বলার নেই। আমরাও তো বাঙালি এবং বাংলাদেশের মানুষ হিসাবে আশা করি যে আমাদের সাংবাদিকরা তেমন ভাবেই গড়ে উঠবে। এটা খুবই সহজ। প্রতিটি উপজেলায় যদি প্রেস ক্লাব থাকে, তাদের সংখ্যা নিয়ে সরকার কিভাবে তাদের সম্মানিত করবে সেই বিষয়টা কিন্তু ভাবতে পারে। আমি আমার কথাই আসছি, আমরা ইদানিং আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে সেগুলো নিয়ে এক ধরনের আন্দোলনে আছি। শিক্ষক হিসাবে আমরা প্রাথমিকে কাজ করি, যদিও আমার স্কুলটা অষ্টম, কিন্তু ওখানে আমরা ছিলাম 16 নম্বর গ্রেডে। সরকার মহাশয় কৃপা করে আমাদের 13 নম্বর গ্রেডে দিয়েছেন, কিন্তু আমরা যে যোগ্যতা নিয়ে এই পেশায় এসেছি, ন্যূনতম আবেদন যোগ্যতা হচ্ছে 2য় শ্রেণীর গ্রাজুয়েট। এখানে মাধ্যমিকের স্কুলের সহকারী শিক্ষকদের জন্য শুধু 2য় শ্রেণীর 3য় বিভাগ হলেও চলে, তারা 8ম গ্রেডে বেতন পান, 2য় শ্রেণী।